আজকে থেকে আমাদের কর্মসূচি, আমাদের সন্তানের কর্মসূচি যেটা, সেটাই আমাদের কর্মসূচি। আমাদের সন্তান যেখানে যে কর্মসূচি দিবে সারা দেশে আমরা এই ব্যানারে তাদের পাশে গিয়ে দাঁড়াবো এবং তাদেরকে সহায়তা করব, সহযোগিতা করব। তাদের নিরাপত্তা যতখানি নিশ্চিত করা সম্ভব হয় আমরা আমাদের বুকের রক্ত দিয়ে সেটা নিশ্চিত করতে চাইব। ছেলেটা শুক্রবারের দিন জুম্মার নামাজ পড়িয়া বাসাতে আসছিল। বাসাতে খাবার খাওয়ার পর ছেলেটা রাস্তার মধ্যে চিল্লাপাল্লা শুইটা ছেলেটা রাস্তাতে বাইরে ছিল। রাস্তা বাইরনের পর সাথে সাথে গুলি বিধ্বস্ত হয়। এখন এরকম অবস্থা, এরকম পরিস্থিতি যদি দেশে হয় যে শিশুদেরও কোনো নিরাপত্তা নাই, যুবকদের তো নাই, শিশুদেরও নিরাপত্তা নাই। এখন এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে জানাতে চাচ্ছি যে এ ধরনের দুর্ঘটনা যাতে আর কখনো না হয়, আর যারা এ ধরনের দুর্ঘটনা ঘটাচ্ছে তাদের যাতে উপযুক্ত শাস্তি মিলে এবং আমরা যাহাতে দেখতে পাই। সহযোদ্ধা অভিভাবক, আপনারা সকলেই দেখেছেন এই সরকারের একদম ঊর্ধ্বতন পর্যায় থেকে ছাত্রদের কোটা সংস্কারের আন্দোলনকে কিভাবে উঠিয়ে দিয়েছে, তারপরে কতিপয় একদম চিহ্নিত কয়েকজন উচ্চ পর্যায়ের মন্ত্রী তাদের পিছনে গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়েছে এবং তারপরে যে নরকীয় হত্যাযজ্ঞ গত জুলাইয়ের 24 জুলাই হলো তার ইতিবৃত্ত আপনারা সকলেই জানেন। এবং যেই ব্ল্যাক আউটের মধ্যে দিয়ে, যেই দমন নিপীড়নের মধ্যে দিয়ে পুরো জাতিকে চুপ করে রাখতে চেয়েছিল, সেই সময়ের সমস্ত ঘটনা আপনারা জানেন। এরপরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম দিনে নাটক, রাতে আটক। আজ আমি একজন শিক্ষক এবং আমার 9 বছরের একটি সন্তান আছে। আমার আজকে প্রতিদিনের রাত নির্ঘুম কাটে, কখন আমার ছেলেকে নিয়ে যাবে, কখন আমাকে নিয়ে যাবে, আমরা রাস্তায় কিভাবে দাঁড়াবো, এই আতঙ্কের মধ্যে দিয়ে আমাদের প্রতিটা দিন অতিবাহিত হচ্ছে। কিন্তু এই সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটি মন্ত্রী এখন পর্যন্ত মিথ্যাচার ছাড়া আর কোনো কথা বলতেছে না। হাসপাতাল কইরা আছে, আমার সন্তানের একটা পাও বাইন্ডে চুরমার হয়ে গেছে, আরেকটা পাও দিয়ে গুলি বার হয়ে গেছে, মাংস ফুটে। আমার ফুলা জন হাসপাতাল তাপরা কান্দে, তখন আমার কলজারা হত্যা যায়। আমি তো কতটা দিন ধরে আমার সন্তানের লয়ে হাসপাতাল কইরা আছি। আমি এই সন্তান নিয়ে এখন আমি কি করবো, কার কাছে যাবো? আমার তো এমন কোনো লোক নাই যে আমার সাহায্য করবো। আমরা খুনির কাছে কোনো খুনের বিচার চাই না, আমরা খুনের পদত্যাগ চাই। খুনের পদত্যাগ নয়, তার অপসারণ চাই। জনতার মাঝ থেকে আজ সারা বাংলায় আওয়াজ উঠেছে। এরপরেও আপনারা কালকে দেখেছেন উত্তরায় আমাদের সন্তানদের কিভাবে আওয়ামী লীগ গুন্ডা বাহিনী লেলিয়ে দেওয়া হয়েছে, সেখানে উপস্থিত হয় নাই। আমরা সবাই মা বোন ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমরা সবাই আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য উপস্থিত হয়েছি। আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য পুলিশ, বিডিআর, আর্মি কোন রকমের ব্যবস্থা না নিয়ে যে ছেলেটি আমরা ভিডিও দেখেছি, ও নিজেকে রক্ষা করার জন্য বেলকনি ধরে দাঁড়িয়েছিল, তাকে গুলি করে দিয়েছে। ট্যাঙ্ক থেকে যে ছেলেটিকে অর্ধমৃত অবস্থায় ফেলে দিয়েছে, সেই ছেলেটাকে ইচ্ছা করলেই বাঁচানো যাইত। সেই ছেলেটাকে সাজোয়া জান থেকে ফেলে দিয়েছে, তার পেট খুলে দিয়েছে। একজন এরকম মানুষকে নির্লজ্জভাবে ফেলে দিতে পারে আমাদের ট্যাক্সের পয়সায়, আমাদের কষ্টার্জিত পয়সায় লালিত পালিত এই সমস্ত পুলিশ বাহিনী। সরকারের প্রধান জিজ্ঞেস করে আমি কি অপরাধ করেছি, বিচার দিচ্ছি আপনাদের কাছে। আপনি আমাদের সন্তানদেরকে হত্যা করে যে অপরাধ করেছেন, এর ক্ষমা আপনার নাই। এই ক্ষমা ছাত্ররা যে বলেছে আপনাকে ক্ষমা চাইতে হবে নিঃশর্তভাবে, আপনাকে নিঃশর্তভাবে এই ক্ষমা চাইতে হবে। দুইটা দেখি ডিভিশন কখন